পূর্ব বর্ধমানের কালনার কোয়ালডাঙ্গাতে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজ বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান কার্গিল বিজয় দিবসে। ৭৪ দিনের লড়াই শেষে আজকের দিনে ১৯৯৯ সালের ২৬শে জুলাই শত্রুপক্ষকে হারিয়ে বিজয় পেয়েছিল ভারতীয় সেনা। ভারতবর্ষের মধ্যে ৩ জায়গায় রয়েছে কার্গিল স্মৃতিসৌধ। আজকের এই বিশেষ দিনে সেই সমস্ত জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের কালনার কার্গিল স্মৃতিসৌধর সামনেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সকলে। পরবর্তী সময়ে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনভর। উদ্যোক্তাদের তরফ থেকে প্রধান উদ্যোক্তা তথা কার্গিল ফাইটার সাব মেজর নরেশচন্দ্র দাস তিনি জানিয়েছেন, কার্গিল যুদ্ধে ৫২৭ জন শহীদ হয়েছিলেন। ১৯৯৯ সালের ২রা মে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ আর শেষ হয় ২৬শে জুলাই। সেই দিনটিকে স্মরণ করেই এই বিজয় উৎসবের আয়োজন। প্রত্যেক বছর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এই বিশেষ দিনটিকে। পূর্ব বর্ধমানের কালনার কার্গিল স্মৃতিসৌধে আজকের দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন। तो देखिए, ये पिछले साल इसका उद्घाटन किया गया था, ये जो स्मृतिसौध है, बट आज ऑफिशियली इसको इनॉग्रेट किया जा रहा है। अपना नायब सूबेदार एमसी साहब आज উপলক্ষটা এটাই ছিল, পশ্চিমবঙ্গের প্রথম একটা কার্গিল স্মৃতিসৌধ তৈরি হয়েছে, যেটি আমাদের ভারতবর্ষের যে ৭৪ দিনের লড়াইয়ে, সেই লড়াইয়ের যে সৈনিক দেশের জন্য বলি প্রদাতে তাদের উদ্দেশ্যে এটা স্মৃতিসৌধ তৈরি। আর সেই কারণেই এই সৈনিকদের শ্রদ্ধা দেওয়ার জন্য, তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, প্রীতি আর দেশের জন্য যারা বলি প্রদত্ত হয়েছে তাদেরই শ্রদ্ধার উপলক্ষে এই কার্গিল স্মৃতিসৌধের একটা অনুষ্ঠান। আজকের দিনেই 1999 ২রা মে থেকে এই লড়াইটা শুরু হয়। ৭৪ দিনের লড়াইয়ের ২৬ জুলাই 99-এ এটা সিজ ফায়ার হয়। আর সেই জন্য এটা বিজয় দিবস হিসাবে ভারতবর্ষে মান্যতা পেয়েছে। আর এটা আমাদের জীবনের একটা, ভারতবর্ষের একটা চরম দিন। যেমন 3টে ভারতবর্ষের দিন থাকে, একটা হচ্ছে 15 আগস্ট, দ্বিতীয় হচ্ছে 26 জানুয়ারি, আর তৃতীয় দিন হচ্ছে 26 জুলাই। এই কার্গিল দিবস হিসাবে আমরা ভারতবর্ষে এটাই মানি।